সম্প্রতি এটা তো খুব ব্যাপকভাবে প্রসারিত হয়েছে যে ভারতের যে বিএসএফ তারা কিছু লোকজনদেরকে বাংলাদেশ বর্ডারে এনে পুশ ব্যাক করছে। তাদের দাবি তারা হলো বাংলাদেশের লোকজন, আর বিজিবি অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার গার্ড তারা কিন্তু তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এখন প্রশ্ন হলো যে ওরা আসলেই বাংলাদেশি না ভারতীয়, তাই তো। এখন আমরা সরাসরি যাদেরকে যে পুশ ব্যাক করা হচ্ছিল এরকম কতগুলোকে ধরা হয়েছে, তো সেখানে দেখলাম যে তাদের সাথে কথা বলা বলি হচ্ছে এবং এ সম্পর্কিত একটা ভিডিও, সংক্ষিপ্ত একটা ভিডিও, আমরা সেই ভিডিওয়ে আমরা যে ভুক্তভোগী যারা আছে তাদের কথাবার্তা একটু আমরা শুনি। বাংলাদেশে কিভাবে হলেন বাংলাদেশি? যে বক্তব্যটা ওনারা পুশব্যাক করার চেষ্টা করতেছে, এখন আমরা সহযোগিতা করতাম এই বিষয়ে আপনাদের কিন্তু। হ্যাঁ, যদি তারা প্রকৃত বাংলাদেশি হয়ে থাকে তাহলে আপনারা সহযোগিতা করবেন এবং তারা যাতে নিজ বাড়িতে নিজ ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থাই করবেন, এটাই তো কাম্য, তাই না? কিন্তু তারা যদি বাংলাদেশের অরিজিনাল মানুষ হয়ে থাকে এবং তারপরেও যদি প্রশাসনিক তরফ থেকে তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া না হয়, নিজ বাড়িতে ফিরতে দেওয়া না হয়, তাহলে তো এর সাথে দুঃখজনক আর কিছু হতে পারে না। বাংলাদেশে কিভাবে হলেন বাংলাদেশি? তাদের জিজ্ঞেস করা হলো যে আপনারা যে বাংলাদেশের মানুষ, তো কিভাবে বাংলাদেশের মানুষ? তো তখন তারা বলছে যে আমাদের সবকিছু আছে, আমরা আমাদের মা বাবার সাথে বাংলাদেশে কথাও বলেছি। তার সাথে বড় কথা হলো ওরা যদি অরিজিনালি ভারতীয়ই হবে, তাই না, সবকিছু যদি তাদের ডকুমেন্টস ভারতীয় থাকবে, তাদেরকে কি কেউ এরকম ধরে এনে বর্ডারে এরকম রাখবে আর তারা বাংলাদেশে ঢুকতে চাইবে নাকি? তারা তো কোনোভাবেই সেটা করবে না, তারা তো তার নিজ দেশেই থাকতে চাইবে এবং সেখানে ওই যে বিজিবি অথবা ভারতীয় সরকারের যে প্রতিনিধি তাদের সাথেই তর্ক বিতর্ক করবে, তাই না? তারা তো কোনোভাবেই বাংলাদেশের লোকের সাথে তর্ক বিতর্ক করবে না। এখন বাংলাদেশের একজন লোককে, মানে বাংলাদেশের অরিজিনাল লোককে, নাগরিককে যদি এরকম বাংলাদেশের কোনো পুলিশ বিডিআর যদি ভারতের বর্ডারে নিয়ে ঢুকায় যদি বলে এই বেটা তুই যা ভারতে যা, তুই তো এই দেশের নাগরিক না, তো তখন সে কি ভারতে যাইতে চাবে নাকি? ভারতের লোকদের বলবে যে আমাকে ভারতে ঢুকতে দাও, তো ওখানে ঢুকে ওরা থাকবে কোথায়, খাবে কি, তাই না? তো সে তো বাংলাদেশেই থাকবে, যে বা যারাই তাকে ভারতে ঢুকানোর চেষ্টা করবে সে তো তাকেই চ্যালেঞ্জ করবে, তাই না? তো তারপর তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তাদের কোনো ডকুমেন্টস, মানে আইডি কার্ড টার্ড এগুলো কিছু আছে কিনা। তো তারপরে তারা কি বললো, তারা বললো যে আমরা তো সব দিয়েছি। তো কাদের কাছে দিয়েছে? নিশ্চয়ই বিজিবির কাছে, তাই না? বিজিবি তো তাদেরকে ধরে রাউন্ড আপ করে এক জায়গায় রাখছে এবং সেখানেই বস্তুতে কথাবার্তাগুলো হচ্ছে। তো বিজিবির কাছে দিয়েছে, তো বিজিবি কি এত দ্রুত, তারা যে অরিজিনালি ওই আইডি কার্ডগুলো অরিজিনালি তাদের কিনা এটা তো খুব দ্রুত পরীক্ষা করতে পারে। অনলাইনে ঢুকে তাদের যে আইডি কার্ডের নাম্বার আছে এই নাম্বার টাম্বার দিয়ে তো খুব দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে যে আসলেই তারা বাংলাদেশের কিনা, তাই না? অথবা তারা যদি কোনো মোবাইল নাম্বার টাম্বার দিয়ে থাকে বাংলাদেশ এবং সেখানে ফোন করেও তো জিজ্ঞেস করে খুব ইজিলি ডিটেক্ট করতে পারে যে তারা ভারতীয় নাকি বাংলাদেশি। মানে এটা তো খুব জটিল কিছু না, এখন ইনফরমেশন টেকনোলজিতে এটা তো খুব ইজি একটা ব্যাপার। আর বিশেষ করে বাংলাদেশের যে আইডি কার্ডটার যেগুলো দেওয়া হয়েছে এগুলো তো খুবই ডিজিটালি খুব ভালো অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত, তাই না? যে কোনো মানুষের আইডি নাম্বার দিয়েই তাকে কিন্তু খুব ইজিলি কিন্তু শনাক্ত করা যায় যে সে অরিজিনালি বাংলাদেশি নাকি, যদি তার আইডি কার্ডটা জেনুইন হয়। জেনুইন না হলে তো আর কোনো তথ্য পাওয়া যাবে না। তাহলে এখন কথা হচ্ছে এখানে এবং এই লোকজনগুলোর কথাও কিন্তু ভারতীয় না, তাই না? আমরা ইন্ডিয়ায় যাব না কো, হ্যাঁ, এই যে ইন্ডিয়ায় যাব না কো বোঝাই যাচ্ছে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ ওই অঞ্চলের মানুষ, তাই না? ভারতের লোকজন কিন্তু এভাবে কথা বলে না, তাদের কথ্য বাংলা ভাষা কিন্তু এরকম না। ভারতের কথ্য ভাষা আর বাংলাদেশের কথ্য ভাষার মধ্যে অনেক তফাৎ আছে, খুব ইজিলি বোঝা যায় যে কোনটা ভারতীয় আর কোনটা বাংলাদেশি। এই যে বলছে আমরা ইন্ডিয়ায় যাব না কো, এটা তো এই চাঁপাই নবাবগঞ্জ
রাজশাহীর অঞ্চলের মানুষ এভাবেই কথা বলে, অর্থাৎ তাদের কথ্য ভাষাতেই প্রমাণিত দে আর অরিজিনালি ফ্রম বাংলাদেশ। তারপরে তাদের ডকুমেন্টস যদি থাকে সেগুলো চেক করে খুব ইজিলি প্রমাণ করা যায়। এখন কথা হচ্ছে, এখানে তাদের কথা শুনে আমি কিন্তু নিশ্চিত যে তারা বাংলাদেশি, কোনো মতেই ভারতীয় না। তো তাই যদি হয় তাহলে এখানে তাদেরকে বাড়িঘরে ফিরতে দেওয়া হবে না কেন? এটা তো তার মৌলিক অধিকার, তাই না? আর তারা যদি ভারতে গিয়ে অবৈধভাবে থাকে তাহলে ভারত সরকার কি করবে? তাদেরকে কি জামাইয়া ধরে রাখবে? মানে বাংলাদেশের সরকার আসলে কি বলতে চাচ্ছে? মানে সিস্টেম অনুযায়ী কি, মানে তারা এক জায়গায় আটক করে রাখবে, তারপর বাংলাদেশ সরকারের কাছে তালিকা দিবে, তখন বাংলাদেশ সরকার যেটা করবে ওইটার কোনো উত্তর দিবে না, চেক করবে না, কোনো তদন্ত করবে না, না করে সময় ক্ষেপণ করবে, তাই না? অতীতে তো ভারতের এই তিক্ত অভিজ্ঞতা আছে, তারা তো আর এমনে এমনে এই পুশ ব্যাক করছে তা তো না। আসলে ঘটনা হচ্ছে কি, বাংলাদেশে তো লোকজনের আধিক্য হয়ে গেছে অনেক বেশি, তাই না? এই জন্যই দেখা যায় যে বাংলাদেশের লোকজন এখন যে যেভাবে পারে মানে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। বাংলাদেশে একসময় জন্ম নিয়ন্ত্রণ ইয়ে ছিল, তখন বাংলাদেশের লোকজন জন্ম নিয়ন্ত্রণ থাকার কারণে জন্ম বৃদ্ধি এগুলো অনেক কমে গেছিল, কিন্তু বিগত 20-22 বছর ধরে বাংলাদেশে তো আর জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যাপার স্যাপার নাই। বাংলাদেশে এখন ব্যাপকভাবে আবার জন্ম হচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এটাই তো আমরা দেখি। আর ধরা যাক বাংলাদেশে যে লোকজন আছে তার 50% যদি নিজ থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে তাহলে তো কিছু লোক কমবে, কিন্তু বাকি 50% যদি তারা জন্ম নিয়ন্ত্রণ না করে, এবং সেটাই করে না, কেন করে না? কারণ যবে থেকে বাংলাদেশের মানুষ হয়ে গেছে ভয়ঙ্কর ধর্মোন্মাদ, তারা তো জানে যে জন্ম নিয়ন্ত্রণ করে এটা হারাম। আল্লাহ যাকে জন্ম দিবে সেটা তারা কিভাবে থামাতে পারে? কিভাবে থামাতে পারে? এটা তো আল্লাহর সাথে পাল্লা হয়ে যায়। তো তৌহিদি জনতা, মুমিন মুসলমান, তারা তো এটা করবে না। ফলে বাংলাদেশে ছোট্ট একটা দেশ, 1,42,000 বর্গ কিলোমিটার, তাই না? তো সেখানে 18-20 কোটি লোক, প্রতি বর্গ কিলোমিটারে 1200-1300 লোক। তো এত লোক তো ভাই টু মাস, এত লোক তো ভাই টু মাস। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে কিন্তু 350 লোক, আর সেখানে বাংলাদেশে বাস করে 1300 লোক। তাহলে আশা করি বোঝা যায় যে যদি আমরা শুনি যে ভারতে নাকি 140-45 কোটি লোক, তার মানে বাংলাদেশের থেকে লোক সংখ্যা কিন্তু সেখানে বেশি না। প্রতি বর্গ কিলোমিটারে সেখানে বাস করে 350, আর বাংলাদেশের 1300। তার মানে বাংলাদেশের প্রায় 4 গুণ বেশি লোক বাস করে, তাই না? ওই ভারতের থেকে প্রায় 4 গুণ বেশি লোক বাস করে কোথায়? বাংলাদেশে। এত লোকের কর্মসংস্থান তো সম্ভব না। আর বাংলাদেশে প্রতিনিয়ত পলিটিক্যাল আনরেস্ট, তাই না? গণতন্ত্র মানে না, বাক স্বাধীনতা মানে না, কোন ধরনের শাসন বাংলাদেশ চায় তারা নিজেরাও জানে না। একবার বলে আমাদের গণতন্ত্র দরকার, আর একবার বলে শরিয়া শাসন দরকার, ফলে কোনো শাসনই চলে না। অতএব বাইরের বৈদেশিক বিনিয়োগ আসে না, দেশের অর্থনৈতিক উন্নতি স্তব্ধ। তাহলে লোকজন কি করবে? তখন ছুটে পালানোর ধান্দা করবে। এই জন্য নৌকোয় করে তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ঢুকতে চায়, তারপরে নৌকোয় করে পাড়ি দিয়ে তারা মালয়েশিয়া যেতে চায়, অবৈধভাবে বিভিন্ন কায়দায় এই দেশে দেশে চলে যেতে চায়। এটা তো আর এমনি না। অর্থাৎ এই যে সাধারণ লোকজন যারা হয়তো ওই রকম বিমানে উঠে এদিক ওদিক যেতে পারে না, তারা সহজ লক্ষ্য কোথা? ভারত। এটাই তো, এটা তো আমাদের চোখের সামনে, আমরা নিজেরাও তো দেখছি। ভিডিওটা তো এমন না যে আমরা দেখি না, দেখছি। তো এখন বাংলাদেশ বলে এরা নাকি বাংলাদেশি না, অর্থাৎ এদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। আমি জানি না আসলে পৃথিবীর কোনো দেশের সরকারের এমন ধরনের কোনো ক্ষমতা আছে কিনা যে একজন ঘরের মানুষ ঘরে ফিরতে যাবে তাকে থামানো হবে, এটা ঠিক আমি জানি না। তো এখন এই বর্তমানে এইগুলো চলছে, এখন কিভাবে সমাধান হবে কে জানে। তবে ভারত কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। তাদের ওখানে অবৈধ লোকজন যারা থাকবে বাংলাদেশি, তাদেরকে ঠিকই এবার বাংলাদেশে ফেরতই পাঠাবে, বিশেষ করে যারা মুসলিম কমিউনিটি। কারণ বাংলাদেশে বা হিন্দু কমিউনিটি তাদের নাইলে ভয় ভীতি আছে ভারতে, এই জন্য অনেক ক্ষেত্রে চলে যায়। কিন্তু মুসলমানদের তো সেই সমস্যা নেই, তাই না? তারা কেন যাবে? আর ভারতও কেন তাদেরকে রাখতে যাবে? এটাই হলো কথা, তাই না? ধন্যবাদ।